ন্যায়ভাবে হারিয়ে যাক আর অন্যায়ভাবে কেউ কিছু আপনার কাছ থেকে কেড়ে নিক না কেন, আপনি ভেঙে পড়বেন না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় তা একটা সময় ফেরত আসে ঠিকই, অন্য কোনোভাবে। ধৈর্য ধরা খুব সহজ বিষয় না হলেও ধৈর্য ধরুন। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ সৎ কর্মশীল ব্যক্তির কর্মফল কখনোই নষ্ট করেন না। সব পেয়ে গেলে মানুষের স্বভাব এমনিতে নষ্ট হয়ে যায়। তাই সৃষ্টিকর্তা অনেককেই অভাবে রাখেন। কাউকে টাকা পয়সার অভাব, কাউকে রূপের অভাব, কারো আবার ভাতের অভাব, আবার কারো বা শান্তির অভাবে রাখেন। অন্যায় অপকর্মে যে দক্ষতা দেখাতে পারে সেও কিন্তু মেধাবী। যে ন্যায়ের সাথে থেকে সৎকর্ম করে অন্যের কল্যাণ করে সেও মেধাবী। তবে মেধায় সততা, ন্যায়পরায়ণতা না থাকলে সে মেধা ঘৃণিত। বুক পকেটে টাকা না থাক, বুকে আত্মসম্মানটা থাকা জরুরি। বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। জ্ঞানী না হও, দানী হওয়াটা জরুরি। বড় লোক না হও, বড় মনের মানুষ হওয়াটা জরুরি। মানুষ হয়ে অভাবী মানুষ, বিপদগ্রস্ত মানুষ সহ সকল মানুষের পাশে থাকাটা জরুরি। পচা জিনিস থেকে এবং পচা মানুষ থেকে দূরে থাকবেন, কারণ পচা শুধু একা পচে না, পচা আপনাকেও পচিয়ে ছাড়বে, মনে রাখবেন। কি যেন বললেন, এত টাকা দিয়ে কি হবে? ঠিকই বলেছেন, কিন্তু অযোগ্য লোকের কোনো সম্মান নেই। উপার্জন করতে শিখুন, নয়তো অযোগ্য ব্যক্তিরাও আপনাকে কথা শোনাবে। আল্লাহ কোরআনেও বলেছেন, আমি কোনো পরিশ্রমকারীর পরিশ্রমকে বিনষ্ট করি না, সে নারী হোক কিংবা পুরুষ। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তাই অতিরিক্ত লোভও ভালো না। অতিরিক্ত লোভে ব্যক্তিত্ব হারাতে হয়। ছলনা এবং ধোঁকার আশ্রয়ে যদি কারো মঙ্গলের চিন্তা করা হয়, তবে তাতে মঙ্গল আসে না, বরং হিতে বিপরীত হয়।